এইমাত্র বাসটি অনেকটা উপরে উঠে গেছে। আপনারা পরবে ব্রেইনি এখন জায়গা ফাঁকা করে দিন। সকল ব্যক্তিকে পরবে ব্রেইন থেকে সরিয়ে দিন। সবাই চলে শুনে যাবেন। গণমাধ্যম কর্মী ভাইদের সমস্যাভাবে অনুরোধ। আচ্ছা আপনি এখানে আমাদের একটা নির্দেশনা আছে। ভাইদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের একটা চলিং করানো হয়ে গেছে, আরেকটা চলিং করানোর কাজ চলছে। আমরা যত দ্রুত সম্ভব এই করতে হবে। বিআইডব্লিউটি এর উদ্ধারকারী টিম এখানে সার্বক্ষণিকভাবে এই কাজ করে যাচ্ছে। না, বাস চালক পড়ে গেছিল আর বাসের সহকারী আগে নেমে গেছিল। প্রশাসন যদি আমাদেরকে যদি না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছু না। আর এতটা নার্ভাস, এতটা আমরা ভয় পেয়েছি, আসলে আমরা স্বাভাবিকভাবে কথাও বলতে পারতেছি না। যাত্রী প্রায় আমরা 40 জন মতন ছিলাম, কিন্তু আমরা সবাই নেমে গেছিলাম। যত সম্ভব আমার মনে হয় যে ব্রেক ফেল করছে, কারণ অনেক স্পিডে বাসটা আসছে, আসার পরে ও একেবারে সোজা একদম পানির মধ্যে চলে গেছে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো লাখো শুকরিয়া যে আমরা বাসে যতজন যাত্রী ছিলাম আনুমানিক প্রায় 38 জন, সবাই সুস্থভাবে আগেই বের হয়েছি। প্রশাসনের একটা অন্যতম একটা ধন্যবাদ দেওয়া দরকার যে তারা ওখান থেকে আগে যাত্রীদের নামিয়ে দিয়েছেন এবং তারপর বাসটা ফেরিতে তোলার ব্যবস্থা করছিলেন। এই অপশনগুলো অনেক ভালো যে ওনারা যাত্রী নামিয়ে দিচ্ছেন, না হলে আজকে প্রায় 30 থেকে 38 জন যাত্রীর জীবন বিপন্ন হয়ে যেত কিংবা তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতেন। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আমি আমার যাত্রী, আমার ওয়াইফ এবং আমার 2 বাচ্চা নিয়ে আমি সিটে ছিলাম, আমার D1 D3 সিট। আমরা যখন প্রশাসনের ভাইরা বললেন যে সমস্ত যাত্রীদের নামতে হবে, আমরা সবাই নেমে গেছি এবং নেমে যাওয়ার পর এটা আনুমানিক 9:25 থেকে 9:28-এর মধ্যে ঘটনা হবে সকাল। ঘটনাটা আমরা যাত্রীদের যখন নেমে যাই তখন ফেরিতে গাড়ি ইন করবে। ফেরিতে গাড়ি যখন ইন করবে তখন গাড়ি দেখা যাচ্ছে যে স্বাভাবিক ফেরিতে যে সময় গাড়ি আসে ওই গতির থেকে অনেক বেশি গতিতে গাড়ি সামনের দিকে আসছে এবং গাড়ির মধ্যে শুধু ড্রাইভার এবং হেল্পার ছিলেন। হেল্পার কিছু দূর আসার পর হেল্পার নামার চেষ্টা করছেন এবং হেল্পার অলরেডি এক পা মাটিতে যখন দিচ্ছেন উনি প্রায় 8 থেকে 9 মিটার মতো এমন ছেঁচড়াই গেছেন, ছেঁচড়াই চলে গেছেন। গাড়ির চাকার নিচে পড়ে নেয় আলহামদুলিল্লাহ উনি। তারপর গাড়িটা সরাসরি এসে ফেরিতে ওভারটেক করে গিয়ে নদীতে পড়ছে। For happiness.